ভূপৃষ্ঠের উপরে দালান বাড়িতে আছে, তাই তো? এটা পৃথিবীর একটা অংশ। তার উপরে এটা আমরা সেন্টার অফ গ্র্যাভিটি। এখন এদিকে চলে যাচ্ছে কেন? এটাকে আস্তে আস্তে কাত হচ্ছে কেন? তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি এখান থেকে সরতে সরতে সামনের দিকে যাচ্ছে যাচ্ছে বলে ওকে কাত করে দিচ্ছে, বুঝেছো? এটা যদি আরো বাকি দিই, আরো একটু বাকি দিই, হোয়াট হ্যাপেন্স? কি ঘটনা ঘটে দেখো অবস্থা। দিস ইজ সায়েন্স, দিস ইজ কল্ড টেকনোলজি, প্রযুক্তি। প্রবন্ধ লিখতে দেওয়া হতো আমাদের, বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন প্রবন্ধ লেখো। 9, 10, 11, 12 আমাদের লিখতে দেওয়া হতো বিজ্ঞান প্রযুক্তি এবং উন্নয়ন। দেখো সিম্পল একটা তার কিভাবে তার ধর্মের পরিবর্তন ঘটছে। বার্মিংহামে আমাদের গ্রামের এক ছাত্র আছে লন্ডনে, তাকে আমি ফেসবুকে এটা পাঠিয়েছি। বলছে দাদা এ কি দেখাচ্ছেন, চেঞ্জ অফ সেন্টার অফ গ্র্যাভিটি, সাংঘাতিক ব্যাপার। চেঞ্জ অফ সেন্টার অফ গ্র্যাভিটি ওই আমাকে বাধায় ঢুকিয়েছে, আমি নিজে ভাবিনি। কিন্তু আমি শুধু দেখো কি করে তার সিজি চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো বাকি দিই, আরো বাকি দিই, আরো বাকি দিই। এবার দেখো কি ঘটনা ঘটে। শোনো, এই বৈজ্ঞানিক প্রযুক্তি সারা বিশ্বকে আজকে এই যে আধুনিক সভ্যতাকে গড়ে তুলতে সাহায্য করেছে। আকাশচুম্বী বাড়ি পড়ে যাচ্ছে না। সেন্টার অফ গ্র্যাভিটি যত পৃথিবীর ভেতরে ঢুকে যাচ্ছে ততই আমাদের বিল্ডিং গুলো ভূমিকম্প পড়ছে না। আর এই যে তারগুলো বাঁকানোর টেকনোলজি দেখবে যারা সাধারণ কি বলে সাত গুলো ঢালাই যায়, রাজমিস্ত্রিরা রড গুলো দেখবে এইভাবে বাঁকায় ডাইস দিয়ে, দেখেছ? খেয়াল করবে, বিজ্ঞান শুধু বইয়ের পাতায় নয়, বিজ্ঞান ছড়িয়ে আছে চতুর্দিকে। ওই রোদে পড়ে পড়ে রড বাঁকাচ্ছে, সিমেন্ট ঢালাই করছে, আমরা দিব্যি ফ্যানের মধ্যে আছি। কিন্তু যে মানুষগুলো শ্রম দিয়ে তাদের দক্ষতা দিয়ে এই বিল্ডিং তৈরি করছে, ব্রিজ তৈরি করছে, তাদের টেকনোলজিটাকে সম্মান জানাবে, বুঝেছ? এইগুলো রড কোথায় দেখবে? ব্যালকনিতে। অনেক বিল্ডিং এ দেখবে ব্যালকনি 3 ফুট 3.5 ফুট, নিচে কোনো সাপোর্ট নেই, অথচ ভেঙে পড়ছে কেন? এইভাবে বিমের উপরে, মনে করো এটা বিম, দেখবেন বিমের উপরে এইভাবে বাঁধে দুটো পিলার, পিলারে এখানে যে বিমটা দেয় বিমের উপরে এগুলো বাঁধে। অর্থাৎ ভার কেন্দ্রটা আমার এখানে থাকে। এখান থেকে পিঁপড়িগুলো ছেড়ে দিলে হেঁটে চলে যাবে। পিঁপড়ি মানে ছোট ছোট মানুষ,